বিশ্বখ্যাত কোম্পানি সিমেন্সের বায়োকেমিক্যাল অ্যানালাইজার মেশিনের বেশ কদর সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে। বিশ্বের প্রায় সব চিকিৎসকেরই আস্থা এর রিপোর্টের উপর। সরকারি হাসপাতাল কুর্মিটোলা জেনারেল বা মুগদার ৫০০ শয্যা হাসপাতালেও আছে সিমেন্সের এই মেশিন। ঠিক একই মেশিন ব্যবহার করে রাজধানীর ক্লিনিক পাড়া হিসেবে খ্যাত ধানমন্ডি ও পান্থপথের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো। সকালে সরকারি হাসপাতালে কাজ করেন যেই ডাক্তার, সন্ধ্যায় তিনিই চলে যান বেসরকারি কোনো ক্লিনিকে। সকালে তার লেখা যে রিপোর্ট পাওয়া যায় ৫০ টাকায়, সন্ধ্যায় সেই রিপোর্ট হয়ে যায় ২০০ টাকা। এর কারণ হিসেবে ডাক্তারদের প্রতি রিপোর্টে ১০ থেকে ২৫% কমিশন নেয়ার প্রবণতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আমি অবশ্যই বলবো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানরা ক্রাইম করতেছে। জনগণকে ধোঁকা দেওয়া এবং এভাবে এই টাকাটা না, এটা অবশ্যই একটা অন্যায় কাজ। এটা ঘুষের সমান। এটাতে এখানে ইনফ্যাক্ট ইদানিং এটাকে এত পরিষ্কার এটা সরকারি ঘোষণা দেওয়া উচিত, কেউ যদি কমিশন নেয় সে ওষুধ কোম্পানির থেকেই হোক, ডায়াগনস্টিক সেন্টার থেকেই হোক, হাসপাতাল থেকে হোক, এটা আইনে হওয়া উচিত। এটা ট্যান্টামাউন্ট ঘুষ। এজন্য সরকারের নীতি নির্ধারকদের অজ্ঞতাকে দায়ী করলেন এই ডাক্তার। খাদিজার কথা আপনাদের তো মনে আছে, তাকে তো ঢাকায় আসার কোনো কারণ নেই। সিলেট একটা পুরানো মেডিকেল কলেজ আছে, সেখানে ৫০০ ডাক্তার আছে, তারা কি কেউ দা দিয়া কোবাইলে তার চিকিৎসা করতে জানে না? এটা তো দুর্ভাগ্যজনক ব্যাপার। নিয়ে আসলো এখানে বঙ্গবন্ধু তো বাংলাদেশ ১ নম্বর, সেখানে না নিয়ে স্কোয়ারে কেন? ইনজুরি, হেড ইনজুরি, অমুক নিউরোলজিক্যাল যদি হয়, তার সবচেয়ে বড় ইনস্টিটিউট হলো এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস, সেটা নিয়ে আপনারা নিয়ে গেলেন কোথায়? স্কোয়ারে। তো লোকের মাথার মধ্যে গভর্নমেন্টেই ধারণা করে দিচ্ছেন যে স্কোয়ারের চিকিৎসা ভালো। দ্বিতীয়টা ভুল হলো আমার মাননীয় প্রেসিডেন্ট সাহেব, উনি কথায় কথায় চিকিৎসা করতে বাইরে যান, এটা আমাদের ডাক্তারদের গালে একটা করে চড় দেন উনি প্রতিবার। সম্প্রতি এই ব্যবসায় যোগ হয়েছে নতুন কারসাজি। পাশের দেশে নিখুঁত টেস্ট হয়, এমন ধোঁয়া তুলে রোগীদের পটিয়ে দেশের টেস্ট পাঠানো হয় বাইরে। পুরোপুরি অবৈধ এই কাজে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৪০০ টাকার রিপোর্ট ভারত থেকে করিয়ে আনার নামে নেওয়া হয় ৪,০০০ টাকা। একটা টেস্ট করতে যদি ব্লাড লাগে সেটা তো আমরা নেবই, সেটা লাইসেন্স লাগবে কি লাগবে না। এই কত নেবেন সেই প্রাইস লিস্টটা কই? প্রাইস লিস্টটা আমার হাতে নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো নীতিমালা ও তদারকি না থাকায় দিনে দিনে এমন প্রতারণা লাগাম ছাড়া হয়ে পড়েছে। প্রতারক ক্লিনিক ব্যবসায়ীদের থামাতে এখনই মন্ত্রণালয়কে নড়ে চড়ে বসার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরাফাতুর রহমান, RTV,